আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। বিদ্রোহী কবিতার ষষ্ঠ এবং সর্বশেষ পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দ্রুততম সময়ের মধ্যে পর্বগুলো দিতে না পারার কারণে, আসলে শারীরিক এবং মানসিক নানামুখী চাপের কারণে বা অসুস্থতার কারণে তোমার সঙ্গে হাজির হতে পারেনি। যাই হোক, আমরা সর্বশেষ ক্লাস তোমরা দেখেছিলে পঞ্চম পর্বে আমরা বলেছিলাম অরফিউসের কাহিনী। সেখানে অরফিউসের যে অদ্যপান্ত ছিল, অরফিউসের যে সমস্ত ডিটেলস ছিল, সেই সমস্ত ডিটেলসটুকু আমরা গল্প আকারে তোমার সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা অরফিউস যে শব্দটুকু ব্যবহার করেছে সেই অরফিউসের পেছনের মূল কাহিনীটুকু তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে ঠিক তারপর থেকে আমরা শুরু করবো। কবি সেখানে বলছিলেন যে আমি অরফিউসের বাসনী, অর্থাৎ আমি হচ্ছে সেই প্রেমময় সুর, সেই মানবের যে মানব খুব সুন্দরভাবে পুরো প্রকৃতিকে তার বাঁশির মাধ্যমে প্রকাশ করতে পারতো, সেই অরফিউসের বাঁশির সুর হচ্ছে আমি। এরপরে কবি বলছেন মহা সিন্ধু তোলা ঘুম ঘুম। সিন্ধু মানে হচ্ছে সাগর বা নদী। সিন্ধু মানে কি? সাগর বা নদী। আচ্ছা, কবি বলছেন মহা সিন্ধু তোলা ঘুম ঘুম। যখন উত্তাল সাগর হয়ে যায়, অর্থাৎ সাগরে যখন জোয়ার সৃষ্টি হয়, তখন সাগরে অনেক বেশি ঢেউ আসতে থাকে। কবি বলছেন আমি হচ্ছে অরফিউসের বাঁশরি, যে বাঁশরি উত্তাল সাগরকে পর্যন্ত নিস্তব্ধ ঘুম ঘুম বানিয়ে দিতে পারে। এরপরে কবি বলছেন ঘুম চুমো দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম। ঘুম চুমো দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম। বলছেন আমি হচ্ছি অরফিউসের সেই বাঁশরি, যা এই বিশৃঙ্খলায় পরিপূর্ণ একটা সমাজকে একেবারেই ঘুমিয়ে দিতে পারে, ঘুম পাড়িয়ে দিতে পারে, অর্থাৎ সকল স্থানে প্রেম বিস্তার করে দিতে পারে, সকল স্থানে শান্তিকে প্রতিষ্ঠা করে দিতে পারে। ওই বলছেন আমি অরফিউসের সেই বাঁশরি, যে বাঁশি বাজালে কি হবে? উত্তাল সাগর নিস্তব্ধ হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে, এবং আমি হচ্ছে অরফিউসের সেই প্রেমময় সুর, যার ফলে কি হবে? এই বিশৃঙ্খলায় থাকা সম্পূর্ণ পৃথিবী একেবারে ঘুমিয়ে পড়বে, শান্তিতে ভরে উঠবে। এরপরে কবি বলছেন মম বাঁশরির কানে বাঁশরি। মম মানে কি বলেছিলাম? মম মানে বলেছিলাম আমার। মম মানে কি বলেছিলাম? আমার। মম বাঁশরির কানে বাঁশরি। বাঁশরি মানে হচ্ছে বাঁশি বা বাঁশির সুর। বাঁশরির টান, টান মানে হচ্ছে সুর। টান মানে কি? টান মানে হচ্ছে সুর বা লয়, তাল, হ্যাঁ, রাগ। টান মানে হচ্ছে সুর। এরপর হচ্ছে পাশরি। পাশরি মানে হচ্ছে ভুলে যাওয়া। পাশরি মানে ভুলে যাওয়া। তাহলে আরেকটু ভালো করে খেয়াল করো, এটা মিলাও। মম আমার, বাঁশরি বাঁশির, টান সুর, বাঁশরি ভুলে যাওয়া। অর্থাৎ এটা কি দাঁড়ায়? আমার বাঁশরির সুরের ফলে সবাই সবকিছু ভুলে যায়, আত্মভোলা হয়ে যায়, বিস্মৃত হয়ে যায়। তাই বলছি মম বাঁশরির কানে বাঁশরি। আমি এত সুন্দর প্রেমময় সুর তুলতে পারি, আমি এত সুন্দরভাবে মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারি নিজের বাঁশির মাধ্যমে, নিজের কথার মাধ্যমে, যার ফলে মানুষ আত্মভোলা হয়ে যায়, মানুষ সকল কিছু ভুলে যায়, বিস্মৃত হয়ে যায়। এরপরে বলছে আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যামকে? শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্যামকে? শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ছবি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো। এই শ্যাম হচ্ছেন প্রেমের দেবতা। কিসের দেবতা? প্রেমের দেবতা। কবি হচ্ছেন আমি যে শ্যামের হাতে, অর্থাৎ প্রেমের দেবতার হাতে বাঁশরি, বাঁশি। তার বাঁশিতে কি নিঃসৃত হবে? অবশ্যই প্রেম নিঃসৃত হবে। তাই করে বলছেন আমি সেই শ্যামের হাতের বাঁশরি, যা সবসময় কি বিলি করে? প্রেম বিলি করে। তাই করে বলছেন আমি রুশি উঠি জলে ছুটি মহাকাশ। কবি আবার নেগেটিভ দিকে চলে যাচ্ছেন। কবি বলছেন আমি সব সময় প্রেমের কথা বলছি, আমি অরফিউসের কথা বলছি, আমি অরফিউসের বাঁশির সুরের কথা বলছি, আমি উত্তাল সাগরকে ঘুম পাড়িয়ে দিব এমনটাও বলছি। আবার আমি বলছি আমি শ্রীকৃষ্ণ, আমি প্রেম বিস্তার করি। তাই বলে তোমরা আমাকে মনে করিও না আমি অন্যায় দেখলেও সেখানে প্রেম বিস্তার করব। আমি রুশি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া। আমি যখন রুশি উঠি, রাগান্বিত হই, ছুটি মহাকাশ ছাপিয়া, একদম মহাকাশ ভেদ করে আমি উঠে চলে যাই। আমি এত বেশি রাগান্বিত হই, এত বেশি দ্রোহ, এত বেশি রুদ্রমূর্তি আমি ধারণ করে আমি মহাকাশ ছাপে চলে যাই। কবি এরপরে বলছেন ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। কতটুকু রাগান্বিত হলে?
কতটুকু রাগান্বিত হই, কবি এটা প্রমাণ করতে গিয়ে বলছেন ভয়ে সপ্ত নরক খাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। ভয় মানে আমার ভয়ে সপ্ত নরক, তোমরা জানো দোজক হচ্ছে কয়টা? 7টা। সেই 7টা দোজকে সবচেয়ে বেশি কঠিনতম বা সবচেয়ে কঠিন বেশি শাস্তি, সবচেয়ে কঠিন বেশি আগুন থাকে হাবিয়া নামক 7ম দোজকে বা জাহান্নামে। কবি বলছেন সেই ভয়ঙ্কর জাহান্নাম, সেই ভয়ঙ্কর জাহান্নামের হাবিয়া দোজকের আগুন পর্যন্ত আমার রাগের সামনে নিভে নিভে কেঁপে যায়। আসলে কিন্তু কবি বিষয়টা রূপক অর্থে বুঝিয়েছেন, অর্থাৎ ব্রিটিশরা এমন একটা শাসন কায়েম করেছিল, এমন একটা শাসন প্রতিষ্ঠা করেছিল যে শাসনে মানুষ যখন সেই শাসনের সম্মুখীন হতো তখন মানুষ বলতো যে কি আমি জাহান্নামে ঢুকে পড়েছি। কবি এটাই বলছেন যে কি ভয় সপ্ত নরক খাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। তোমরা যে জাহান্নামের শাসন প্রতিষ্ঠা করেছো, এই জাহান্নামের শাসন প্রতিষ্ঠা আমার সামনে কিছুই না, কারণ তোমাদের এই জাহান্নামের আগুন আমার সামনে, আমার রুদ্রমূর্তির সামনে আমি যখন রাগান্বিত হই তখন আমার সামনে কেঁপে কেঁপে উঠে, আমার সামনে তোমাদের আগুনই ভয় পেয়ে যায়, তোমাদেরকে আমি কেমনে ভয় পাবো? ক্লিয়ার? এরপরে বলছেন আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। কবিতার বিদ্রোহের ঘোষণা আবারও দিচ্ছেন, আমি বিদ্রোহবাহী, বাহী মানে বহন করি, নিখিল অখিল, নিখিল অখিল শব্দের সমার্থক শব্দ পুরো বিশ্ব জুড়ে ব্যাপিয়া বিস্তার ঘটিয়ে দেয়। অর্থাৎ যেখানে বিদ্রোহের প্রয়োজন হয়, যেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের এই যে জুলুমের শাসন এটাকে প্রতিষ্ঠা করে, সেখানে আমি বিদ্রোহ বহন করি। তাই করে বলছেন আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। এরপরে বলা হচ্ছে আমি পরশুরামের কঠোর কুঠা। পরশুরামকে, পরশুরাম হচ্ছে দেবতা বিষ্ণুর 6ষ্ঠ অবতার। আবার বলছি পরশুরাম, স্ক্রিন ছবি দেওয়া আছে দেখো, এই পরশুরাম হচ্ছে দেবতা বিষ্ণুর 6ষ্ঠ অবতার। এই দেবতা পরশুরাম, পরশু শব্দের অর্থ হচ্ছে কুঠা। পরশু শব্দের অর্থ কি? কুঠা। আর অর্থাৎ শাব্দিক অর্থ আল্লাহ রামের হাতের কুঠা। পরশুরাম মানে কি? রামের হাতে কুঠা। এই রাম বা পরশুরাম অনেক প্রকার সাধনার ফলে দেবতা শিব তাকে একটা কুঠার উপহার দিয়েছিল। কবি বলছেন আমি পরশুরামের সেই কঠোর কুঠা। কেন কঠোর বলা হচ্ছে? কারণ এই পরশুরাম তার কঠোর কুঠার দ্বারা বা তার এই কুঠার দ্বারা, তার অস্ত্র দ্বারা এই পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় বংশকে নিধন করেছিল। ক্ষত্রিয় বংশকে 21 বার তিনি ধ্বংস করেছিলেন। তাহলে যে কুঠার মানব জাতির একটা গোষ্ঠীকে 21 বার নিধন করে দেয়, সেই কুঠার অনেক বেশি কঠোর। কবি বলছেন আমি হচ্ছি সেই কঠোর কুঠার পরশুরামের। নিক্ষত্রিয় গরিব গুষ্য আনিব শান্তি সন্ত উদার। পরশুরাম তার কঠোর কুঠার দ্বারা 21 বার ক্ষত্রিয়দেরকে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। কবি বলছেন আমিও নিক্ষত্রিয়, অর্থাৎ নিক্ষত্রিয় মানে হচ্ছে নাই ক্ষত্রিয়, ক্ষত্রিয়দেরকে শূন্য করে দেবে। ক্ষত্রিয়কে, ক্ষত্রিয়রা হচ্ছে হিন্দু ধর্মের একটা জাতি যারা দেশ পরিচালনা করে, সেনাবাহিনী পরিচালনা করে, হ্যাঁ, বিভিন্ন প্রকার শাসন বা আইন প্রণয়ন করে, তারা হচ্ছে ক্ষত্রিয় বংশ। কবি বলছেন আমি হচ্ছে সেই ক্ষত্রিয় বংশকে আমি কি করে দিব? ধ্বংস করে দিব। কিসের দ্বারা? কঠোর কুঠার দ্বারা। কার কঠোর কুঠার? পরশুরামের কঠোর কুঠার। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে কবি বলছেন আমি হল বলরাম স্কন্ধে। হল, হল মানে হচ্ছে লাঙল। হল মানে কি? লাঙল। লাঙল চিনো সবাই, স্কুলে বসাও, তার জন্য দেখে নাও। হল মানে কি? লাঙল। কবি বলছেন আমি হল বলরাম স্কন্ধে। বলরামকে, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই। বলরামকে শ্রীকৃষ্ণের বড় ভাই। এই বলরাম একটা অধিকারী, একটা লাঙলের অধিকারী, যে লাঙল দ্বারা সে বিভিন্ন প্রকারের যুদ্ধ করেছিল। অর্থাৎ কৌরব নামে একটা গোষ্ঠী ছিল। কি ছিল? কৌরব নামের একটা গোষ্ঠী ছিল। গোষ্ঠীটার নাম কি? বলেন তো? কৌরব। এই কৌরব শব্দটার সাথে জড়িত হচ্ছে কুরুক্ষেত্র। তোমরা অনেকে নাম শুনেছো, হ্যাঁ। কৌরব শব্দ জড়িত কার নাম? কুরুক্ষেত্রের নাম জড়িত। এই কুরুক্ষেত্রে এই কৌরব জাতিরা কি করেছিল? যুদ্ধ করেছিল। এবং বলরাম সেই কৌরবদের যে নগরী ছিল, কৌরব নগরী, সেই কৌরব নগরীকে ধ্বংস করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। আবার বলছি কুরুক্ষেত্রে যে কৌরব জাতি যুদ্ধ করেছিল, সেই কৌরবদেরকে ধ্বংস করার জন্য বলরাম কি হয়েছিল? তার লাঙল দ্বারা কৌরবদের নগরীকে ধ্বংস করার জন্য উদ্যত হয়েছিল। কবি বলছেন আমি হচ্ছি হল বলরামের স্কন্ধে। আমি হচ্ছি বলরামের কাঁধে থাকা সেই লাঙল।
আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। লাইন অনেক ডিপ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি উপরে ফেলিব অধীন বিশ্ব, কবি বলছেন দেবতা বলরাম যেভাবে কৌরব নগরীকে ধ্বংস করার জন্য উদ্যত হয়েছিলেন, ঠিক একইভাবে আমিও দেবতা বলরামের লাঙল হয়ে অধীন বিশ্ব, অর্থাৎ এই ব্রিটিশরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আইন প্রণয়ন করে আমাদেরকে তাদের অধীনে রাখতে চাইতো, আমাদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চাইতো, শারীরিক গোলাম মানসিক গোলাম বানিয়ে রাখতে চাইতো। কবি বলছেন আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলিত সৃষ্টির মহানন্দে। আমি উপরি ফেলব অধীন বিশ্ব। এই ব্রিটিশরা যে দাসত্বের পৃথিবী কায়েম করেছে, এই ব্রিটিশরা যে শাসন শোষণ জুলুমের পৃথিবী প্রতিষ্ঠা করেছে, এই পৃথিবীকে আমি এই দাসত্বের পৃথিবীটাকে আমি বলরামের লাঙল দ্বারা একেবারে শেকড় থেকে উপরে ফেলবো। হ্যাঁ, উপরে কেন ফেলবো? এখানে আমি কি করব? দাসত্বের পৃথিবীকে ধ্বংস করে আমি কি করব? নবসৃষ্টির মহানন্দে। অর্থাৎ আমি জানি এই দাসত্বের পৃথিবীকে আমি যদি একেবারে গোড়া থেকে উপরে ফেলি, তবে এই জায়গায় এমন একটা বীজ বপিত হবে, এমন একটা নতুন প্রজন্ম এসে এই জায়গায় ঠাঁই নেবে, যারা কারো শারীরিক গোলাম হবে না, কারো মানসিক দাসত্বের ধার থাকবে না, যারা মুক্ত চিন্তা করতে পারবে, যারা স্বাধীন চেতা হবে, তারা এমন একটা জাতি এখানে আসবে যারা যেখানে বিদ্রোহের প্রয়োজন হবে সেখানে তারা বিদ্রোহ করবে, যেখানে অত্যাচার দেখবে সেখানে তারা বলরাম হিসেবে আবির্ভূত হবে। ক্লিয়ার হয়েছে? তাই একটু বলছি, কবি বলছেন আমি হচ্ছি বলরামের সেই লাঙল, যেটা এই ব্রিটিশদের গোলামীর এই জিঞ্জির থেকে এই পৃথিবীকে, গোলামীর যে পৃথিবী তারা তৈরি করেছে, এই পৃথিবীকে আমি একেবারে উপড়ে ফেলবো। কারণ আমি বিশ্বাস করি এটাকে উপড়ে ফেললে এখানে এমন একটা জাতি আসবে, এমন একটা তরুণ প্রজন্ম এখানে এসে ঠাঁই নিবে যারা কারো দাসত্ব করবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে কবি বলছেন মহাবিদ্রোহী রণক্লান্ত। সমাজে এত এত বিদ্রোহ, এত এত অন্যায় অপরাধ ছড়িয়ে পড়েছে যে কি আমি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। কবি নিজেকে এখানে মহাবিদ্রোহী বলছেন। এরপরে বলছেন আমি সেই দিন হব শান্ত। আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই বলে তোমরা মনে করিও না আমি শান্ত হয়ে গিয়েছি। আমি সেই দিনই শান্ত হব। কোন দিন শান্ত হব? পরের লাইনে বলছেন যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশের বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। আমি বলছি আমি ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমি এখনো শান্ত হই নাই। আমি সেই দিনই শান্ত হব যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। উৎপীড়িত মানে হচ্ছে নির্যাতিত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি। উৎপীড়িতের ক্রন্দন রোল, ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধনিবে, অর্থাৎ এই ভারত উপমহাদেশের এই বাংলার আকাশ বাতাস থেকে বাংলার মানুষের এদেশে বসবাসকারী জনগণের যে তোমার দাসত্বের ফলে তারা যখন দাসত্ব করে না, তখন ব্রিটিশরা তাদের উপর যে অত্যাচার চালায়, সেই অত্যাচারের পরে তাদের মুখ থেকে নিঃসৃত যে কান্নার আওয়াজ, যে হাহাকার ধ্বনি, এটা যতদিন পর্যন্ত এই বাংলার আকাশ বাতাস থেকে বিদূরিত হবে না, চলে যাবে না, ততদিন পর্যন্ত আমি আমার বিদ্রোহ বন্ধ করব না। এবং ততদিন পর্যন্ত আমি আমার বিদ্রোহ বন্ধ করব না যতদিন পর্যন্ত অত্যাচারী ব্যক্তি অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের খড়গ কৃপাণ ভীম রণিবে না। যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের যে অস্ত্র আছে, তাদের যে এখানে শাসন করার যে চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনা থেকে তারা বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত আমি আমার বিদ্রোহ বন্ধ করব না। বিষয়টা আরেকটু সহজভাবে ক্লিয়ার করছি। কবি বলছেন আমি তখনই আমার বিদ্রোহ বন্ধ করব যখন এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তারা আর কখনো হাহাকার করবে না, তারা আর কখনো নির্যাতনের শিকার হয়ে কান্না করবে না। কবি বলছেন শুধু তাদের উপর অত্যাচার বন্ধ করলে আমি যে বিদ্রোহ বন্ধ করবো এমনটা না। এরপর লাইনে কবি বলছেন অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যতদিন পর্যন্ত তাদের খড়গ কৃপাণ অস্ত্র শস্ত্র, তাদের যে এখানে শাসন করার চিন্তা ভাবনা, যতদিন পর্যন্ত এই চিন্তা ভাবনা থেকে উঠে আসবে না, যতদিন পর্যন্ত তাদের এই প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা তারা গুটিয়ে নিয়ে চলে যাবে না, ততদিন পর্যন্ত আমি আমার বিদ্রোহ করতেই থাকবো। অর্থাৎ দুইটা বিষয় যতদিন পর্যন্ত পরিপূর্ণ হচ্ছে না ততদিন পর্যন্ত আমি বিদ্রোহ করব। কোন দুইটা বিষয়? প্রথম বিষয় হচ্ছে এদেশের জনগণ আর হাহাকার করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে এদেশে মাটি থেকে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে কি করে নেবে? গুটিয়ে নিবে। এরপরে কবি বলছে বিদ্রোহী রণক্লান্ত। আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি সেই দিন হব শান্ত, কিন্তু আমি এখন কি হই নাই? শান্ত হই নাই। আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল। কবি এখানে নিজেকে চির বিদ্রোহী বলছে। তাহলে চির শব্দ যুক্ত করার কারণ কি? কারণ কবি বলছেন যখনই তোমরা আবার নতুন করে আসবা, তোমরা তো একবার পলায়ন করবে এটা আমরা জানি, কিন্তু যখন তোমরা আবার নতুন করে আসবা
শাসন চালানোর জন্য, শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য এই দাসত্বের শৃঙ্খলকে আমাদের উপর আবার চাপিয়ে দেওয়ার জন্য তোমরা যখন আসবা তখনই আমরা আবার চিরবিদ্রোহী হয়ে উঠবো, আমরা আবারও বিদ্রোহ ঘোষণা করব। বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল। কবি আবারও আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, তোমরা এক এক করে কি হও, প্রস্তুত হও, এক এক করে বিদ্রোহ ঘোষণা করো। এবং বীর তুমি নিজেকে নিজে বলো, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল, আমি একাই বিদ্রোহ ঘোষণা করেছি। এভাবে একজন একজন করতে করতে কি হবে, সকলেই যখন বিদ্রোহ ঘোষণা করবে তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি অবশ্যই অবশ্যই পলায়ন করতে বাধ্য হবে। অর্থাৎ কবি এখানে নিজেকে বীর পুরুষ এবং চিরবিদ্রোহী বলে ঘোষণা করেছেন। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরেও তোমরা যদি কোনো লাইন বা শব্দ বুঝতে না পারো আমাদেরকে জানাবে, আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এটুকু পর্যন্ত থাকুক। পরবর্তী ক্লাসগুলো আমরা সরাসরি লাইভে নেওয়ার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।